अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, पाकिस्तान जो है वो बांग्लादेश को बैलिस्टिक मिसाइल्स देने लगा, जिससे बांग्लादेश की आर्मी जो है वो स्ट्रॉन्ग हो जाएगी और वो सारे मुल्क और वो सारे कंट्रीज़ जो बांग्लादेश को डराते हैं, धमकाते हैं, वो भी इस चीज़ से अब खौफजदा हैं कि बांग्लादेश के पास जो है वो जदीद तरीन जो है इक्विपमेंट्स और जदीद तरीन असला जो है वो आ रहा है। বাংলাদেশের সামরিক সক্ষমতাকে রাতারাতি বদলাতে চাইলে এই মুহূর্তে আলাদিনের চেরাগ দরকার। মুসলিম বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশ পাকিস্তান, যাদের মিসাইল ভান্ডার আলাদিনের চেরাগ, তার মাঝে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব। প্রতিরক্ষা দপ্তর চাইলে পাকিস্তানের আলাদিনের চেরাগে একটা ঘষা দিয়ে বাংলাদেশের ভাগ্যও বদলাতে পারে। সামর্থ্য নিয়ে সন্দেহ নেই, কারণ পাকিস্তানই একমাত্র মুসলিম দেশ হিসেবে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। পাকিস্তান থেকে সহজে মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করলে দেশের মিসাইল ভান্ডার সমৃদ্ধ হবে। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, এজন্য বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ, কারণ বাংলাদেশ যেদিকে যাবে সেদিকের পাল্লাই ভারী হবে। শুধুমাত্র রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের, তবে আগ্রাসী মনোভাবের জন্য ভারতকে দেশের অধিকাংশ মানুষই পছন্দ করত না। অপরদিকে রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের ঘাটতি থাকলেও পাকিস্তানের অধিকাংশ মানুষই বাংলাদেশকে পাশে চায়। পাশাপাশি বাংলাদেশও এই সুযোগ কাজে লাগাতে পারলে ক্ষতির চাইতে লাভই বেশি। দুই দেশের মেইন পার্থক্য হলো, এক দেশ চায় বাংলাদেশের সামরিক শক্তি নষ্ট হোক, অপর দেশ চায় সামরিক শক্তির উত্থান হোক। যে কারণে ভারত বাংলাদেশের সামরিক খাতে আপত্তি জানিয়ে আসলেও পাকিস্তান চায় সক্ষমতা বাড়ুক। সমরাস্ত্র তৈরি ও ক্রয়ে ভারত যেখানে বাধাদানকারী, ঠিক সেখানে পাকিস্তান একাধিকবার সমরাস্ত্র প্রস্তাব দিয়েছে, কারণ দেশটি চায় বাংলাদেশের সামরিক সক্ষমতা বেড়ে ভারত চাপে থাকুক। ফলে বাংলাদেশ চাইলে মিসাইল তৈরির প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। পাকিস্তান যেসব মিসাইল তৈরি করে তার সবগুলোই বাংলাদেশের জন্য উপযুক্ত নয়, কারণ ৫,০০০ কিলোমিটার রেঞ্জের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম। নিশ্চয়ই এত বেশি রেঞ্জের মিসাইল বাংলাদেশের জন্য এই মুহূর্তে দরকার নেই, কারণ ভারত ও মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ ২,০০০ রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলই যথেষ্ট। কারণ ভারত ও মিয়ানমারের ভূখণ্ডে সর্বাধিক ব্যবহৃত মিসাইলের রেঞ্জ হবে ৭০০ থেকে ১,০০০ কিলোমিটার পর্যন্ত। এক্ষেত্রে পাকিস্তানের শাহিন ব্যালিস্টিক মিসাইল সবচেয়ে কার্যকর হবে। পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হিসেবে শাহিন ১ অপারেট করে। এর রেঞ্জ ৭৫০ থেকে ১,০০০ কিলোমিটার পর্যন্ত। ২০১২ সালে এ মিসাইল সার্ভিসে আনে পাকিস্তান সেনাবাহিনী। এ মিসাইলকে যুদ্ধক্ষেত্রে ধ্বংস করা এক প্রকার অসম্ভব, কারণ শব্দের গতির চেয়ে ১২ গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এ মিসাইল। ফলে ভারতের আকাশ প্রতিরক্ষার পক্ষে মিসাইলকে শনাক্তকরণ বা ধ্বংস করা এক প্রকার অসম্ভবই বলা চলে। আর মিয়ানমারের ক্ষেত্রে তো এ ব্যাপারটা আরও অসম্ভব। প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে একটি বা দুইটি শাহিন ১ মিসাইল আঘাত করলে পুরো সামরিক ঘাঁটির অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এতটাই ধ্বংস ক্ষমতা এই মিসাইলের। বাংলাদেশের পক্ষ থেকে এই মিসাইল তৈরি সম্ভব। যেহেতু এই মিসাইলই পাকিস্তানের মেরুদণ্ড নয়, তাই প্রযুক্তি দিতে আপত্তি করবে না, বরং ভারতের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতে বাড়তি সুবিধা প্রদান করবে। বাংলাদেশ সেনাবাহিনীর আগামী এক যুগেও এর চেয়ে বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে না। যখন প্রয়োজন হবে তখন শাহিন ২, শাহিন ৩, শাহিন ৪ ইত্যাদি ভার্সনে আপগ্রেড করে রেঞ্জ বাড়িয়ে নিতে পারবে, যেগুলোর রেঞ্জ হবে ২,০০০ থেকে ৪,০০০ কিলোমিটার পর্যন্ত। সুতরাং পাকিস্তানের মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য আলাদিনের চেরাগই বলা চলে। তাছাড়া পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল বাংলাদেশের জন্য গেম চেঞ্জার সমরাস্ত্রের ভূমিকা পালন করতে পারে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল পাকিস্তানের বাবর। এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব, অর্থাৎ মাল্টি রুল ক্রুজ মিসাইল। ফলে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সবচেয়ে কার্যকর হবে। পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সাবমেরিন উভয় থেকেই এই ক্রুজ মিসাইল অপারেট করতে পারে, তবে সাবমেরিনের জন্য অধিক কার্যকর হবে। বাবর ৩ ক্রুজ মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ ৯০০ কিলোমিটার। বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে চীনের তৈরি ২টি সাবমেরিন অপারেট করে। এক্ষেত্রে বাবর ক্রুজ মিসাইল এখানে সংযুক্ত করা সম্ভব। এছাড়া ভবিষ্যতে নতুন সাবমেরিন যুক্ত হলে সেখানেও এই ক্রুজ মিসাইল যুক্ত করা সম্ভব। প্রতিপক্ষের বন্দর কিংবা ঘাঁটি ধ্বংস করতে দক্ষিণ এশিয়ায় এটি একটি অপ্রতিদ্বন্দ্বী সমরাস্ত্র। মিয়ানমার ও ভারতের বিরুদ্ধে এটি বাংলাদেশের নৌশক্তিকে গেম চেঞ্জার ভূমিকায় অবতীর্ণ করবে। বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল
অন্য কোনো দেশ থেকে ক্রয় করা অত্যন্ত কঠিন, কারণ পশ্চিমা দেশগুলো 300 কিলোমিটার রেঞ্জের চেয়ে বেশি রেঞ্জের ক্রুজ মিসাইল বাংলাদেশকে দেবে না। এক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের জন্য আলাদিনের চেরাগ হয়ে আবির্ভূত হতে পারে। বাবর স্টেলথ প্রযুক্তির একটি মিসাইল ফলে প্রতিপক্ষ সহজেই শনাক্ত করতে পারবে না। ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে, যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিসাইল। ভারত বন্দর নগরীর জন্য সবচেয়ে বড় হুমকি এই ক্রুজ মিসাইল। সাশ্রয়ী মূল্য হওয়ায় বাংলাদেশ বড় সংখ্যক ক্রয় করতে পারবে। পাকিস্তানে মিসাইল রপ্তানির বিষয়ে আপত্তি করবে না, ফলে ভারতীয় বাহিনী চাপে থাকবে। বাংলাদেশের জন্য এই দুইটি সমরাস্ত্রই যথেষ্ট, একটি শাহিন ব্যালিস্টিক মিসাইল, অপরটি বাবর ক্রুজ মিসাইল। বাংলাদেশের নিকটেই দুইটি মিসাইল থাকলে ভারত কখনো আক্রমণ করার সিদ্ধান্ত নেবে না। পাল্টা হামলা করলে ভারত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ সামরিক বাহিনী এখনো পর্যন্ত পাল্টা হামলাকারী সমরাস্ত্র অর্জন করতে পারেনি, অথচ পাল্টা হামলা না করে যুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব নয়। তবে পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে পারলে পাল্টা হামলা করার মতো সমরাস্ত্র সহজে অর্জন করা সম্ভব। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করতে একাধিকবার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। অতীতে যুদ্ধবিমানের মতো সমরাস্ত্রের প্রস্তাব দিয়েছে বারংবার। বাংলাদেশ সরকার পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, তবে এবার আর আগের সরকার নেই। ফলে পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সামরিক সম্পর্ক। তাছাড়া 2007 সালের পূর্বে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্কে অনেকটা ঘনিষ্ঠতা ছিল। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত হালকা সমরাস্ত্র কিনত। সে সময় ভারত সরকার অনেক আপত্তি করলেও আমলে নেয়নি। বাংলাদেশের স্বার্থ অনুযায়ী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রাখা বাঞ্ছনীয়। তাছাড়া পাকিস্তান ও চীনের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকার কারণেই মূলত বাংলাদেশকে দখল করার সাহস পাচ্ছে না ভারতের মতো আগ্রাসী প্রতিবেশী। সুতরাং পাকিস্তানের মিসাইল ভান্ডার পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করছে। পাকিস্তান যত বেশি শক্তিশালী হয়, বিপরীত দিকে ভারত তত বেশি চাপে থাকে, ফলে বাংলাদেশের চাপ কমতে থাকে। কারণ ওই দিক নিয়েই ব্যস্ত থাকে ভারত, বাংলাদেশের দিকে নজর দেওয়ার সুযোগ পায় না। 2008 সালের পর থেকে মূলত পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক নষ্ট হয়েছে বাংলাদেশের। সামরিক দিক থেকেও কোনো সমরাস্ত্র ক্রয় করেনি, কারণ ভারতের আপত্তিকে মূল্য দিয়েছে। এজন্য পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কও ছিন্ন হয়েছে। যদি বাংলাদেশ চায় তবে অল্প সময়ের মাঝে পাকিস্তানকে আবারও পাশে পাবে। ভৌগোলিক কারণে বাংলাদেশ সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে পাকিস্তানের জন্য, পাশাপাশি বাংলাদেশের সামরিক সক্ষমতা ঘুরে দাঁড়াতে পারে। ভৌগোলিক কারণে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ তা সেই 1947 সালে অনুধাবন করেছে ভারত, যে কারণে পাকিস্তানকে দুটুকরো করার ষড়যন্ত্র করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে ভারতের ফাঁদে পা দেয় পাকিস্তান সামরিক বাহিনী, বাংলাদেশের সাধারণ মানুষের উপর নির্যাতন চালায়। ফলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। এক্ষেত্রে ভারতের মদত ছিল সবচেয়ে বেশি। বাংলাদেশ স্বাধীন হবার পর আর ভারতের গণ্ডি ছেড়ে বের হতে পারেনি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে পাকিস্তানের মিসাইল ভান্ডার কাজে লাগানো সময়ের দাবি মাত্র। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। जैसा कि बांग्लादेश के ख़िलाफ़ म्यांमार जो है हर वक्त बांग्लादेश को तंग करता रहता है, और इसके साथ साथ इंडिया के साथ भी हालात जो हैं वो थोड़े कशीदा रहते हैं। तो इन दोनों कंट्रीज़ का जो है मुकाबला करने के लिए अब पाकिस्तान जो है वो बांग्लादेश की हेल्प कर रहा है और बांग्लादेश को बैलिस्टिक मिसाइल जो है वो दे रहा है, जिसकी वजह से वो ऐसा ही हो गया जैसे अलादीन का चिराग जो है बांग्लादेश के हाथ में लग गया, और बांग्लादेश जो अब इन दोनों मुल्कों का मुकाबला कर सकेगा और मज़ीद इनकी धमकियों से डरेगा नहीं। जी तो ये था आज का वीडियो। जैसा कि उन्होंने वीडियो में बताया कि बांग्लादेश के हाथ पाकिस्तान के मिसाइल लग गए हैं, जैसे अलादीन का चिराग लग गया है। और पाकिस्तान के पास यहाँ पे बहुत ख़तरनाक किस्म के मिसाइल हैं। साउथ एशिया में बाबर, गोरी, हतफ, नसर और शॉर्ट रेंज, लॉन्ग रेंज बैलिस्टिक मिसाइल हैं। जिस तरह भारत और म्यांमार से बांग्लादेश को ख़तरा है, तो ये मिसाइल बांग्लादेश के पास आने के बाद बांग्लादेश भारत के और म्यांमार के कोने कोने को निशाना बना सकता है। और इस डर से अब भारत और म्यांमार बांग्लादेश पे हमला करने के बारे में कभी नहीं सोचेंगे। और ये जो न्यूज़ है भारतीय मीडिया पे बिजली की तरह गिरी है और उनकी नींदें हराम हो गई हैं। क्या पाकिस्तान के जो मिसाइल हैं वो बांग्लादेश के पास आ जाएंगे और बांग्लादेश और पाकिस्तान के जो ताल्लुकात हैं वो बेहतर हो रहे हैं? ये भी भारत के लिए बहुत ही एक बुरी न्यूज़ है। ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। हाफिज़।